মিটিংয়ের মধ্যে শর্ট ড্রেস পরে অসভ্যতা করতেই মৌলিকে কষে থাপ্পড় মারল ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে ধারাবাহিকের আজকের পর্বে। পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বাণী রান্না করছিল। ঠিক তখনই তানিয়া এসে বলে, মা, আমি তোমার সঙ্গে রান্না করব। তখন বাণী বলবে, তুমি পারবে মাম্মা? তানিয়া সঙ্গে সঙ্গে জানাবে, হ্যাঁ মা, আমি পারবো। কেন পারবো না? তুমি যদি আমাকে একটু সাহায্য করো তাহলে অবশ্যই পারবো। ঠিক তখনই সাথী এসে বলে, সত্যি আমাদের তানিয়াটা অনেক বড় হয়ে গেছে, এখন একা একাই রান্না করতে চাইছে, রান্না করতে শিখে যাচ্ছে। এ কথা শুনে বাণীও বলবে, হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, আমাদের নাতনি অনেকটা পাকা হয়ে গেছে। তখন অনিরুদ্ধ বাণীকে বলবে, কি ব্যাপার বাণী, তুমি কি এতগুলো কাজ একা হাতে করবে? বাণী বলবে, হ্যাঁ কেন করতে পারবো না, আমি তো একাই হাতে করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তখন অনিরুদ্ধ বলে উঠবে, তুমি একা কিছুই করবে না। বাণী বলবে, কেন করবে না? করতে তো হবেই, একা না করলে কে করবে? আমরা এতগুলো মানুষের নিয়ন্ত্রণ করেছি, তাদের মিষ্টি মুখ তো করাতেই হবে, তাই না? অনিরুদ্ধ বলবে, হ্যাঁ মিষ্টি মুখ করাতেই হবে, তবে 200টা কেন, 400টা হলেও আমরা দুজন মিলে ভাগাভাগি করে করব। একা একা তোমাকে কিছুই করতে দেব না। এরপর অনিরুদ্ধ বলবে, ঠিক আছে বাণী, আমাদের তো মশলা তৈরি করা দরকার, চলো আমরা মশলা তৈরি করি। এই বলে দুজন একসঙ্গে মশলা তৈরি করতে শুরু করে। কাজ করতে করতে তারা একে অপরের কাছাকাছি চলে আসে। তখন সাথী তানিয়াকে বলে, তানিয়া তুমি বরং আমার কাছে থাকো, মা আর পাপাকে একা ছেড়ে দাও, ওরা একটু নিজেদের মতো সময় কাটাও। এদিকে অনিরুদ্ধ আর বাণী একসঙ্গে হাতে হাত লাগিয়ে কাজ করতে থাকবে। তখন অনিরুদ্ধ মজা করে বলবে, তোমাকে কিন্তু লজ্জা পেলে খুব ভালো লাগে। এরপর তানিয়া বলবে, তোমরা নিজেদের মধ্যে কথা বলছো, আমাকে কিন্তু এসবের মধ্যে নিচ্ছ না। আমিও কিন্তু তোমাদের রান্নায় সাহায্য করতে চাই, কথাটা যেন মাথায় থাকে। তখন অনিরুদ্ধ বলে, তানিয়াটি কিন্তু সত্যি অনেক বড় হয়ে গেছে, এখন একা একা রান্না করতেই চাইছে। বাণী বলবে, আরে কি বলবো, সত্যি তানিয়াকে কোনোভাবেই আটকাতে পারছি না। এরপর তানিয়া বলবে, আমি নিজের ইচ্ছা মতো রান্না বাড়া শিখতে চাই, মায়ের সঙ্গে আমাকে তো শিখতেই হবে, তাই না? আমি বড় হয়ে মায়ের মতোই হতে চাই। তখন পিনাক্ষী বলবে, হ্যাঁ তানিয়া, তুমি অবশ্যই শিখবে। অনিরুদ্ধ মজা করে বলবে, পাকা বুড়ি একটা, সব সময় পাকা পাকা কথা বলে। পিনাক্ষীও হেসে বলবে, একদম ঠিকই বলেছ। এরপর সাথী বলবে, ঠিক আছে তানিয়া, তুমি তোমার মায়ের সঙ্গে রান্না করবে, এবার বসো আমরা সবাই মিলে মিষ্টি তৈরি করি। এই বলে সবাই মিষ্টি মিলে তৈরি করে বসে যাবে। তানিয়া আনন্দ করে বলবে, আমি কিন্তু মিষ্টি তৈরি করতে খুব ভালোবাসি। এরপর গল্পে আসবে আসল চমক। মিটিংয়ের জন্য সবাই একে একে চলে আসলে ঈশানী ও পিনাক্ষী সেখানে বসে থাকবে। তখনই সবাই প্রশ্ন করবে, কি ব্যাপার ম্যাম, সিও নিয়ে কি কোনো সমস্যা হয়েছে যার কারণে আপনারা আমাদের জরুরি মিটিংয়ে ডেকেছেন? এখানে কি কোনো বড় সিদ্ধান্ত নেওয়া হবে? তখন অনিরুদ্ধ ঈশানীর দিকে তাকিয়ে বলবে, কি ব্যাপার, তুমি কিছু বলছো না কেন, এভাবে চুপচাপ বসে আছো কেন? ঠিক তখনই মিটিংয়ের মৌলির উপস্থিতি পরিস্থিতি আরো উত্তপ্ত করে তুলবে। মৌলির পোশাক ও আচরণ দেখে সবাই অস্বস্তিতে পড়ে যাবে। এরপর মৌলি এমন বেপরোয়া আচরণ করতে শুরু করবে যে ঈশানী আর নিজেকে সামলাতে পারবে না। সবার সামনে মৌলিক কষে একটি থাপ্পড় মেরে ঈশানী জানিয়ে দেবে, মিটিংয়ের মতো জায়গায় এমন অসভ্যতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ঈশানীর এই আচরণে মিটিংয়ের উপস্থিতি সবাই একেবারে হতবাক হয়ে যাবে। এরপর ঈশানী মৌলিকে কি শাস্তি দেবে, এই মিটিংয়ে আসলে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখার মধ্যে অপেক্ষা করতে হবে পরবর্তী শেষ পর্যন্ত।